কি গো বৌমা, তুমি কি রান্না বান্না পারবে? আমি কিন্তু তোমার রান্না খাওয়ার জন্য অনেক আগ্রহী। সেজন্যই তো আমি আমার ছেলেকে এত তাড়াতাড়ি বিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি খুব ভালো রান্না করতে পারি। আমার মার কাছ থেকে আমি মাংস ভাত রান্না করা শিখে নিয়েছি। ও, তাহলে তো খুব ভালো কথা। যাক, তাহলে আমার বৌমা রান্না করতে পারে, এটাই অনেক আমার জন্য। না হলে তো এখনকার যুগের মডার্ন মেয়েরা ঠিক মতো রান্নাই করতে পারে না, আবার বড় বড় কথা তাদের মুখে। তাদের কথার মধ্যে তার ছেলে সুমন চলে আসে। ও মা, তুমি কি তোমার বৌমাকে একটু শান্তি দিবে না? এই তো মাত্র বাড়িতে এলো আর এখনই তুমি ওর সাথে কথা বলা শুরু করে দিয়েছো। কালকে তো সীমার প্রথম রান্না, কালকেই দেখে নিও সীমা কিরকম রান্না করতে পারে। ঠিক আছে? তুই চুপ কর, আমি কি আমার বৌমার সাথে শান্তি করে একটু কথাও বলতে পারবো না? আর তাছাড়া বৌমা আজকে এসেছে তো আমি কি করব? আমি তো বৌমার জন্য অনেক দিন ধরেই অপেক্ষা করেছি যে কখন আমার বৌমা আসবে আর আমি তার সাথে গল্প করতে পারবো। আসলে কি জানো বৌমা, আসলে আমাদের বাসায় কেউই থাকে না বেশি। তো আমি তো বাড়িতে একাই থাকি। ওর বাবা আর সুমন থাকে অফিসে, আর শিউলি থাকে কলেজে। আমার একাই থাকতে হয়। এবার থেকে আমি সবসময় বাড়িতেই থাকবো আর আপনি গল্প করতে পারবেন আমার সাথে। কিন্তু মা, আমি এখন খুব ক্লান্তি, আমি অনেক ক্লান্ত। এখন ঘরে যাই, কালকে করব। তখন সুমন আর বউ তার ঘরে চলে যায়। রাত পেরিয়ে সকাল হলো। সুমনের বউ এখন রান্না করে চলেছে রান্না করার জন্য। আজকে আমি এত ভালো করে রান্না করব, আমি তো বাড়ির নতুন বউ, সবাই খেয়ে যাতে আমার প্রশংসাই করতে থাকে।